সাপ্তাহিক ছুটির দিনে ডিপো বন্ধ থাকায় জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে শনিবারও ঘণ্টার পর ঘণ্টা পাম্পের লাইনে দাঁড়িয়ে মিলছে না জ্বালানি। কোথাও কোথাও টাঙানো আছে তেল নেই লেখা সাইনবোর্ড। খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে বিভাগের ১০ জেলা সহ ১৫ জেলায় জ্বালানি সরবরাহ হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এসব ডিপোর সামনে ট্যাঙ্ক লরির দীর্ঘ সারি তৈরি হয়েছে। রংপুর বিভাগের ৩৫০-রও বেশি পেট্রোল পাম্পের অর্ধেকের বেশি বন্ধ। যেসব পাম্পে জ্বালানি আছে রেশনিং করে গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অল্প তেল পাওয়ায় বিপাকে বাইকাররা। রংপুর শহরে মাত্র একটা পাম্প চলছে, এই যে বিশাল লাইন। আমরা প্রতিদিন যদি এই সিরিয়ালে দাঁড় হয়ে থাকি, যদি আমরা তেল নেই তাহলে আমরা কাজে যাব কখন? অফিস বাদ দিয়ে তো তেল নেওয়া যায় না। আমরা আসলে খুব কষ্টে আছি, এটা সরকারকে দেখা উচিত। পেট্রোলের না হয় সমস্যা হতে পারে, অক্টেনের তো সমস্যা হতে পারে না। জ্বালানি সংকটের কারণে নেত্রকোনার বিভিন্ন ফিলিং স্টেশনে টোকনের মাধ্যমে তেল বিতরণ করা হচ্ছে। ভোর থেকেই পাম্পের সামনে দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। প্রশাসনের কর্মকর্তারা জানান, সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করতে টোকেন পদ্ধতি চালু করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। বরিশালের উজিরপুরে ডিজেল সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে কৃষক, পরিবহন খাত সহ জ্বালানি নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিনিয়ত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ফলে চলতি মৌসুমে বোরো ইরি ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।